গুড ইভিনিং বন্ধুরা। এটা আমার অ্যাডিনিয়াম বাগান। তো বর্ষাকাল, দেখতেই পাচ্ছ, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে প্রতিটা গাছে সুন্দর ফুল যেমন এসছে, এই সময় গাছের পরিচর্যা একটু দরকার পড়ে, যেটা না করলে বর্ষাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে, মানে গোড়ায় রুট রট হতে পারে। রুট রট হলে অনেক গাছ মরে যায়। তো এই সময় আমাদেরকে একটু কেয়ার করতে হয়। এই কেয়ার কিছু না, ছোট্ট 2-4টে টিপস যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের গাছে ফুলও প্রচুর থাকবে, সঙ্গে গাছগুলো হেলদি অবস্থায় থাকবে। এটা আমার একটা নতুন অনেক বড় জাতের। তো ব্যাপারটা হচ্ছে, এই সময় যেটা করতে হয়, গাছের গোড়াতে যাতে জল না দাঁড়ায় বা জল না বসে, তার জন্যে আমাদেরকে সচেতন হতে হয়। তো আমি কিছু নিজস্ব টিপস ব্যবহার করি, যেটাতে আমি উপকারও পেয়েছি। তো সেটা নিয়েই আজকে একটু তোমাদের সাথে কথা বলতে চাইছি। আমার প্রথম যেটা টিপস, মাটিটাকে হালকা করতে হবে, মানে মাটিতে যাতে জল না দাঁড়ায় সেই জায়গাগুলো দেখতে হবে। আর সেকেন্ড একটা জিনিস তোমরা দেখে বুঝতে পেরেছো, আমি একটা জিনিস করেছি প্রতিটা গাছের গোড়াতে। দেখো, ছোট ছোট নুড়ি দিয়ে ঢাকা আছে। এটার কারণ আছে। এই নুড়িটা দিয়ে ঢাকলে পরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে, দেখো এই যে এই টবটা খালি আছে, এই টবটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, সব সবুজ সবুজ হয়ে আছে মাটির ওপরে। এই আস্তরণটা আস্তে আস্তে বেড়ে যায় এবং বেড়ে গিয়ে এর গোটা টবের ওপরের সারফেসটা, এই যে সবুজ সবুজগুলো, এটা ঢেকে যাবে। তখন কি হবে, এই জলটা, এর উপরে যে জলটা পড়বে, সেই জলটা নিচে যেতে চাইবে না। তার ফলে এর গোড়ায় জল বসবে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর জন্যে আমরা কি করি, আমি বেসিক্যালি প্রতিটা গাছকে এরকম ছোটো ছোটো নুড়ি দিয়ে ঢেকে রেখেছি। তোমাদেরকে আমি নুড়ি সরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, নুড়ি দেওয়ার জন্যে মাটি যেরকম আমার মাটি ছিল সেরকমই মাটি আছে, মাটিতে কোনো শ্যাওলা জমেনি, যার ফলে এই জলটা নিচ দিয়ে ড্রেন অফ হয়ে যাবে। জলটা ওপরে শ্যাওলায় আটকাবে না, যার ফলে ড্রেন অফ হয়ে যাবে। তো আমি এটা করে বিগত 3 বছর ধরে ভালো ফল পেয়েছি। আমার আগে প্রচুর গাছ মারা গিয়েছে ঠিক এই বর্ষার সময়। আর আমার পক্ষে এত গাছ শেডে তোলা বা শেডে ওর থেকে নামানো, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আমি 3 বছর আগে একটা ছোট করে সেট করেও ছিলাম, কিন্তু সেখানে আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি, যার জন্য আমাকে প্ল্যানিংয়ে চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, তো আমি এটা করেছি এবং এখন আমার সব গাছ এরকম বৃষ্টিতেই ভেজে, তাতে আমার কোনো অসুবিধা হয় না এবং গাছগুলো বরঞ্চ আরও ভালো থাকে, কারণ অ্যাডেনিয়াম বর্ষার জল খেতে খুবই ভালোবাসে। তো সেটা যদি করা যায় তাহলে খুবই উপকার হয়, গাছের উপকার। আমরা যেমন বর্ষায় ভিজলে সমস্যা হয়, কিন্তু গাছ বর্ষায় ভিজলে কোনো সমস্যা হয় না। গাছ বর্ষায় ভিজলে বর্ষার জল থেকে প্রচুর তার যে মিনারেলস দরকার সেইগুলো সে পেয়ে যায়। এবার এর সাথে আমি এখন যে কারণে আমি এলাম, এটা হচ্ছে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমি প্রতিটা গাছে দেখো খাবার দিয়েছি বলতে গেলে ডিএপি দেওয়া আছে। ডিএপিটা ঠিক এর আমার যে নুড়ি দেওয়া আছে, নুড়ির ওপরেই দেওয়া আছে এবং এই ডিএপিতে জল টল আমি এখনও দিইনি। তো এগুলো আস্তে আস্তে জলে এই ভিজে গলে নিচে চলে যাবে। এবং এখন আর একটা আমি প্রিকশন নিব, যেহেতু এখন হেভি রেন, মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখন আমাকে আর একটা প্রিকশন নিতে হবে। সেটা হচ্ছে, আর আমি
সিস্টেম ফাঙ্গিসাইড ইউজ করি। সবাই এটার সম্বন্ধে ওয়াকিবহল না, কোনটা সিস্টেম কোনটা কন্ট্রাক্ট। আমরা দোকানে গিয়ে বলি একটা ফাঙ্গিসাইড দিয়ে দিতে, বেসিক্যালি সব দোকানই তারা সাপ পাউডার দিয়ে দেয়। সাপ কিন্তু সিস্টেম ফাঙ্গিসাইড নয়, আমি আবারও বলছি, সাপ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সিস্টেম ফাঙ্গিসাইড সম্বন্ধে আমি পরে বলবো, কিন্তু আমি সাপ পাউডার ইউজ করি না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাভিস্টিন। ব্যাভিস্টিনটা হচ্ছে কন্ট্যাক্ট বেস একটা ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট বেস মানে সিস্টেম ফাঙ্গিসাইড। সিস্টেম ফাঙ্গিসাইড মানে হচ্ছে যেটা গাছ শিকড়ের মাধ্যমে ওই ফাঙ্গিসাইডটা তুলবে এবং সেই ফাঙ্গিসাইডটা গোটা শরীরে দিয়ে রাখবে, যার ফলে কি হবে, ওর ইমিউনিটির মতো বুস্ট হবে, যার ফলে অল্প কিছু ফাঙ্গাসে যদি রুট রটও হয় সেটাতে খুব একটা সমস্যা হবে না, সেটা অনেকটা মেনটেন করা যায়। তার জন্য আমি এই যখনই বৃষ্টি শুরু হয় তার 1-2 দিনের মধ্যেই, বৃষ্টি চলাকালীনই আমি কিন্তু দিই, এতে কোনো সমস্যা নেই। কারণ আমি এটাকে জলে গুলে প্রতিটা গাছের গোড়ায় দেব, আমি দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় ছাদটাকে একটু পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হবে মিন্স ছাদে প্রচুর পাতা সব হলুদ হয়ে যাবে, এগুলা এক্সট্রিম পরিমাণে গাছের জল তোলার জন্যে পাতাকে হলুদ করে সেই জল বের করে দিচ্ছে। তো ছাদ বেসিক্যালি চেষ্টা করতে হবে পরিষ্কার রাখার, এবং এই যে টবের নিচগুলোতে প্রচুর মাটি জমে থাকে, এই মাটিগুলোকে সব ধুয়ে দিতে হবে। তো আমার এই যে আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমি পাথর ব্যবহার করেছি, দেখো আগাছা নাই, একটা গাছের গোড়ায় আগাছা নাই, আমি কিন্তু আগাছা তুলি না, এটা অটোমেটিক্যালি আগাছা বন্ধ করে দেয়, আগাছা কোনো রকম থাকে না, এটা খুবই উপকারী। দেখো আমি আমার এখানে কিছু স্যাপলিং আছে, সেগুলোর অবস্থা দেখাচ্ছি, প্রতিটা আগাছাতে ভর্তি হয়ে গেছে, হচ্ছে জঙ্গল হয়ে গেছে। ঠিক আমি যদি এরকম অবস্থায় ছেড়ে দিতাম তাহলে, আমি দেখাচ্ছি আমার আরও 2টো টব আমি ফাঁকা রেখেছি, ঠিক এই রকম জঙ্গলটা হয়ে যেত। সবগুলোই আমার একসাথে রিপোর্ট করা আছে, কিন্তু আমি 2-1টাতে দিইনি। কারণটা হচ্ছে এটাই যে আমি দেখানোর জন্য বেনিফিটটা কি, এই যে দেখো কোনোরকম জঙ্গল হয়ে গেছে। তো এই জঙ্গলটা কিন্তু হবে না, আমি কিন্তু কোনো গাছের গোড়া পরিষ্কার করি না, 2-1টা যা জন্মায় ওই একাত্তর যা পারি সেটুকু পরিষ্কার করি, এত গাছ আমার পক্ষে মেনটেন করা সম্ভব না। তো বেশি বাড়াবো না, আবার অন্য দিন আরও কথা বলবো। যারা আছো দেখো ভিডিওটা, আমার মনে হয় সবার কাজে লাগবে, যার জন্য আমি করলাম। এটা বর্ষার সময় একটা গুরুত্বপূর্ণ টিপস, কারণ অ্যাডিনিয়াম সবাই ভালোবাসে এবং সবারই ইচ্ছা বাড়িতে প্রচুর ব্লুম হবে অ্যাডিনিয়ামের, প্রচুর ফুল হবে, প্রচুর ছবি আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, এটাই আমাদের সবার ইচ্ছা। তো প্রচুর দামি দামি গাছ আমরা কিনছি, কিন্তু অনেক সময় গাছ মরে যাচ্ছে, বা এই গাছ তোলা নামানোর জন্য অনেকে ভয়ে গাছে হাত দিতে চাইছে না, যে না গাছ করব না, এত খাটা যাবে না। হ্যাঁ, তো আমার মতো করে যদি একটু কেয়ার করতে পারো, ইনিশিয়াল একটু খাটনি হবে, কিন্তু পরবর্তীতে সবটাই ভালো থাকবে, এটা আমার চিন্তা ভাবনা। যদি আমার মতামতে কোনো গণ্ডগোল থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানিও, চেষ্টা করব, বা কাউরির যদি অন্য কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেটাও শেয়ার করতে পারো, বা কাউরির অন্য যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাতে পারো, চেষ্টা করব সেই প্রবলেমটাকে নিউট্রালাইজড করার। এটা ম্যাপেল, আমার প্রচুর ব্লুমিং হয়, এবং আমি কি বলবো, থাক, পরে আবার আলোচনা করব আর একদিন।